এখানে দাঁড়াই থেকে ফুল টাইম মাস্তানি করতেছো? হ্যাঁ করতেছি। মাস্তানি করতেছো? হ্যাঁ করতেছি। হ্যাঁ কোনো সমস্যা না, সবার মাস্তানি তো সমস্যা না। তুই চাঁদা রাখলি, হ্যাঁ তুই চাঁদা রাখছিস, চেহারাটা সুন্দর করে আইছে। হ্যাঁ আসবে তোর চোর ঠিক হবে না। যা 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 ভাই, যদি একটা চুল বাঁকা করতে পারো তাহলে লাগবে কেন? নাম কি? নাম দা কাজ কি? ও তো মাস্তান, ওর নাম দিয়ে কাজ কি? চেহারাটা সুন্দর করে আইছে। হ্যাঁ আসবে তোর চোর ঠিক হবে না। যা 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 ভাই, যদি একটা চুল বাঁকা করতে পারো তাহলে ভাই রে ভাই, এদের সাহস যে কোথা থেকে আসে আমি বুঝি না। অবশ্যই এর পিছনে হয়তো বড় বড় অনেক মাফিয়ার লোকজন জড়িত আছে, তা না হলে এত সাহস এর মতন বাচ্চা ছেলে পাওয়ার কোনো মানে ওঠে না। তারপরে আমি ইপিজেড এরিয়ায় থাকি, এখানে প্রচুর পরিমাণে বেকার মানুষ। আমি সকালে যখন হাঁটতে বের হই বা যখন একটু ঘুরতে বের হই, সকালবেলা দেখি কত হাজার হাজার বেকার মানুষ সকাল 9:30 10টা পর্যন্ত ঘুরঘুর করে। তারপরও তারা পরের দিন আবার আসে, যাদের চাকরি হয় না তারা আবার পরের দিন আশা নিয়ে আসে যে একটা চাকরি, তারপরে কিন্তু তারা কোনো খারাপ কাজে জড়িত হয় না। আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো কি, আমার এখানে ম্যাক্সিমামে কিন্তু অনলাইনে কাজ করার জন্য আসেন, তার মানে বেশিরভাগই বেকার। আর বয়স ভিত্তিক আমরা তো দেখতে পারি যে কোন ধরনের বয়সের মানুষ আমাদের ভিডিওগুলো দেখেন। এই কারণে আসলে এই ভিডিও তৈরি করা, কারণ উঠতি বয়সের ছেলেদেরকে কিন্তু এই ধরনের লোকজন টার্গেট করে, কারণ তাদের আবেগীয় মন, তাদেরকে যদি কোনো কিছু বোঝানো হয় যে তুমি এই জিনিসটা করো, আবেগ দিয়ে বোঝানো হলে তারা সেই জিনিসটা করে। তারা কখনোই গভীর চিন্তা ভাবনা করে না। আর গভীর চিন্তা ভাবনা যারা করে না তারাই কিন্তু এই ধরনের বাজে কাজে জড়িত হয়ে পড়ে। আপনি আজকে বেঁচে আছেন, যদি একটু পরে আপনি মারা যান, অথবা 2 দিন 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত আপনাকে মানুষ মনে রাখবে, ভালো কাজের মাধ্যমে আপনাকে মনে রাখবে। আর যদি আপনি খারাপ কাজ করেন তাহলে আপনাকে কটূক্তি করবে, আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে আপনাকে মনে করবে। আর যদি আপনি সাধারণ মানুষ হিসেবে মারা যান তাহলে আপনাকে কিছুদিন পর আপনাকে কেউ মনেও করবে না, সেটা আলাদা একটা বিষয়। কিন্তু মানুষ হিসেবে মানুষত্ব যেটা বলে সেটা হলো গিয়ে মানুষের বিবেক। তো এই বাচ্চা ছেলেটাকে আসলে আমি বাচ্চা ছেলেই বলবো, কারণ এর যে বয়স সর্বোচ্চ গেলে 14 অথবা 15 বছর বয়স হইতে পারে, চেহারার যে অবস্থা তাতে বোঝা যায়। তো এদেরকে আসলে সাহস দেওয়া হয়েছে, একে দিয়ে এই যে এদের যে মূল হোতা আছে, এদেরকে যে মূল যে এদের অবশ্যই একটা চক্র আছে, সেই চক্রকে আসলে ধরা উচিত। কারণ বর্তমানে বাংলাদেশ মানুষের একটা আশার বাংলাদেশ, যে বিগত বছরগুলোতে যা হয়েছে না হয়েছে, এখন মানুষ চায় শান্তিতে বসবাস করতে। এখনো যদি এরকম চাঁদাবাজি চলে দিনে দুপুরে, আর আমি বুঝি না, একটা সাধারণ মানুষ ভিডিও করে ছাড়ছে যার কারণে প্রশাসনের নজর পড়ছে। এর আগে প্রশাসন কি করছে, তাও ধানমন্ডির মতন একটা ভাইটাল একটা এলাকা, সেই এলাকায় যদি এরকম প্রকাশ্যে চাঁদাবাজি করে, এর আগে কি পুলিশ দেখেনি? এর আগে কি প্রশাসন দেখেনি? আমার মনে হয় তো এগুলো তারাও এর সাথে হয়তো বা জড়িত থাকতে পারে, আমি জানি না, আন্তাজে বলাও ঠিক না। তবে তারা কি কখনোই দেখেনি এটা নাকি বিগত অনেকদিন যাবত হচ্ছে? তাইলে তারা কি করছে? একটা মানুষ যখন ভুক্তভোগী হয় তখন যদি সে সাহসের সাথে ভিডিও করে তাহলে হয়তো বা সেই জিনিসটা হাইলাইট হয়। আর তাছাড়া অনেক মানুষই আছে তারা ভয়তো এগুলো ক্যামেরা বের করে না, অথবা কথা বলতে চায় না। অনেকে মান ইজ্জতের কারণে অনেক সময় অনেক কথা বলে না, তাদের বিষয়গুলো কিন্তু ধামাচাপাই পড়ে যায়। আমি যেটা মনে করি, আমি যেটা বুঝি, আমি আশা করব ভিডিওটা হয়তো লং হয়ে যাচ্ছে, তো কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু মনে টাচ লাগার মতো কথাবার্তা, মনে কষ্ট লাগার মতো কথাবার্তা, যে এইটুকু একটা বাচ্চা ছেলেকে দিয়ে এইভাবে কাজ করাচ্ছে, কারা করাচ্ছে, তাদেরকে আসলে ধরা উচিত। আমার আমার ব্যক্তিগত মত, আমার সাথে আপনারাও একমত হবেন। তবে আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এমন কোনো কাজ করবেন না, কারণ আমার এখানে ম্যাক্সিমাম অডিয়েন্সই বেকার, আমি জানি। আপনারা এরকম কখনোই আবেগের বশতে এরকম কোনো কাজ করবেন না। সবসময় মান ইজ্জত এবং সবকিছু স্ট্র্যাটেজি বজায় রেখেই কিন্তু আপনারা যে কোনো কাজ বাজ করবেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আরো মানুষ দেখতে পারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।